ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসকে লোকালি ইনস্টল করব, লোকালি জ্যাম্পে ইনস্টল করব। সো আমরা আমাদের এই পিসিটাকে বেসিক্যালি একটা সার্ভার হিসেবে রূপান্তরিত করব, যেটাকে বলা হয় লোকাল সার্ভার। আর এটাকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে জ্যাম্প। সো আমরা জাস্ট গুগলের কাছে যাব, একটু খেয়াল করেন ভালো করে। আমরা লাস্ট XAMPP জাস্ট জ্যাম্প লিখে সার্চ করব। এখানে apacheparents.org নামে একটা ওয়েবসাইট আসবে, একদম প্রথমটাই। এখানে আমরা ক্লিক করে দেব। আমরা এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি যতই লাভ সার্ভারের কাজ করেন না কেন, আপনাকে লোকাল সার্ভার সম্পর্কে অবহিত থাকতেই হবে। আমরা এখানে জাস্ট apacheparents.org ওয়েবসাইটে গেলাম। এখানে আসার পর আমরা এটা লিঙ্কটা আপনাদের দিয়ে দিয়েছি। এখানে আসার পর আপনি জাস্ট, যদি আপনি অ্যাজ এ উইন্ডোজ অপারেটর হন, তাহলে আপনি এটাতে ক্লিক করে উইন্ডোজ জন্য জ্যাম্পটাকে ডাউনলোড করবেন। লিনাক্স হলে লিনাক্স, অ্যান্ড যদি আইএসও ডিভাইস হন তাহলে সেটা ওএস ডিভাইস বা অ্যাপল ডিভাইসের জন্য আপনি সেটা ব্যবহার করতে পারেন। বাট এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম উইন্ডোজ অপারেটরস, আমরা জাস্ট এতে ক্লিক করলেই আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, সরি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে সাধারণত আমরা যে সফটওয়্যারগুলি ইনস্টল করি, অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি 10টা 5টা সফটওয়্যার সাধারণ মানের, এটাও ঠিক সেরকমভাবে ইনস্টল করতে হবে। তবে এই সফটওয়্যারটা ইনস্টল করার পূর্বে আপনাকে কিছু সতর্ক আমি করে দিচ্ছি। আপনার পিসিতে যদি স্কেপি নামক কোনো সফটওয়্যার থেকে থাকে, এটা অনেকের পিসিতে থাকে না, বাট আপনি যদি আপনার কাজের জন্য ইনস্টল করে রাখেন, তাহলে অবশ্যই প্রথমে এই সফটওয়্যার ইনস্টল করার পূর্বে স্কেপি সফটওয়্যারটাকে আনইনস্টল করে নেবেন। আপনার আনইনস্টল করে পরবর্তীতে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করতে যাবেন। কথা বুঝতে পারছি? প্রথমে যদি স্কেপি সফটওয়্যারটা যদি না থাকে, তাহলে আপনি তো ডিরেক্ট ইনস্টল করে ফেলবেন। যদি আপনার পিসিতে স্কেপি সফটওয়্যার না থাকে, তাহলে আপনি ডিরেক্ট ইনস্টল করবেন। যদি থাকে, তাহলে স্কেপি সফটওয়্যারটাকে প্রথমে আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে দেন হচ্ছে আপনি জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল দিবে, পরবর্তীতে আপনি স্কেপি সফটওয়্যারটাকে পুনরায় ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি এর বাইরে কেউ করেন, অনেক সময় সফটওয়্যারটা প্রপার ওয়েতে ইনস্টল হবে না, সে একটু সাবধান থাকতে হবে। জ্যাম্প সার্ভারটা ইজ অ্যারাউন্ড 100 সামথিং 122-23 এমবির মতো। সো আমি আপাতত ডাউনলোড করছি না। আমি মনে করি এখানে আপনারা যারা আছেন সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। ভুল না করি যে এখানে সবাই সফটওয়্যার ইনস্টল করতে পারেন, এই স্কিলটা মোটামুটি সবার আছে। প্রেজেন্ট করেন, ডিসপ্লে চলে গেছে। আমার প্রেজেন্ট করা আছে স্যার, আপনি একটু আমার এখানে দেখবেন। আমার এখানে যদি পিপলস এর একদম উপরে গেলে দেখবেন ফ্রিডম আইটি প্রেজেন্ট নামে একটা আছে, সেটাতে আপনি 3 ডটে ক্লিক করে একটা ফিন টু স্ক্রিন আছে, সেই ফিন টু স্ক্রিনে ক্লিক করলে আপনি স্ক্রিনটা দেখতে পারবেন। একদম উপরে ফ্রিডম আইটি একটা হচ্ছে মিটিং হোস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি বুঝলাম যে আপনারা সবাই এখান থেকে জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পর আপনার এখানে ঠিক যেমন আমার এখানে জ্যাম্পটাকে আমি রেখেছি কোথায়, যেমন আমি অনেক সময় যে আমার জ্যাম্পটাকে এখানে রেখেছি, আমি টুলবারে রেখেছি। আপনার এটা অনেক সময় আপনি যদি ডেস্কটপে রাখেন তাহলে ডেস্কটপে থাকবে, না রাখলে আপনি এখানে যদি খুঁজে না পান, এখানে এসে জাস্ট সার্চ করতে হবে XAMPP, তাহলে এই যে ড্যাম্পের কন্ট্রোল প্যানেলটা আমরা পেয়ে যাবো। আপনি জাস্ট ইনস্টল করার পরে এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা আপনি পাবেন। সো আমার এটা এখানে আছে, আমি এখানে ছেলে ডাবল ক্লিক করে ওপেন করতে পারতাম, জাস্ট আমি সার্চ বক্স থেকে জ্যাম্প লিখে সার্চ করেছি। এই জ্যাম্পে আসার পর আপনি এখান থেকে জাস্ট অ্যাপাসিটাকে স্টার্ট করবেন এবং মাই সিকিউরটাকে স্টার্ট করবেন। এই প্রথম দুইটাকে স্টার্ট করার পরে প্লিজ কোনো কথা নাই, সব কথা শুনবো আমি, সব প্রশ্নের উত্তর দিব, একটু জাস্ট আমাকে শেষ করে লেট মি ফিনিশ। এখান থেকে প্রথমে আমি অ্যাপাসিটাকে স্টার্ট করব অ্যান্ড মাই সিকিউরিটিকে স্টার্ট করব, স্টার্ট করে জাস্ট আমি মিনিমাইজ করে দিব। এতটুকু কাজ শুধু আমরা করব, আমরা আর কোনো কাজ নেই। জাস্ট সফটওয়্যারটাকে ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা জাস্ট এটাকে ওপেন করব, ওপেন করে এখান থেকে অ্যাপাসিটার এখানে স্টার্ট করব অ্যান্ড মাই সিকিউরিটিকে স্টার্ট করে দিব। আমরা যখন আমাদের কাজ শেষ হবে, তখন আমরা জাস্ট এখান থেকে এই অ্যাপাসির এটাতে স্টপে ক্লিক করব আর এটাতে স্টপ করে দিব। স্টপ করে দিলে এখান থেকে মার্কিংটা চলে যাবে। অ্যান্ড আমরা এখানে ক্লোজ করব না, এখান থেকে আমরা কুইট করব। এখান থেকে কুইট তার করে স্ক্রিন শেয়ার করে দেন। আমার স্ক্রিনটা শেয়ার করা আছে, এটা কোন জগতে আছে? এখান থেকে আমরা জাস্ট ফিন করতে পারি না। আমি আবার স্ক্রিনটা শেয়ার করে নিলাম। যদি কেউ মাইক্রোফোন অন করছেন, ক্লাস থেকে আপনারা বের করে দিব, মনে রাখেন কথাটা। আপনার প্রশ্নোত্তর পর্বে গেলে আপনি 1000 প্রশ্ন থাকলে 1000 প্রশ্ন জবাব দিবেন ইনশাআল্লাহ। সেশন চলাকালীন সময় কোনো কথা হবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমি আবার স্ক্রিনটা শেয়ার করলাম। আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এই যে জ্যাম্প সফটওয়্যারটাকে ওপেন করব, জাস্ট ইনস্টল করে শেষ আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে স্টার্টে ক্লিক করব এবং স্টার্টে ক্লিক করব। অ্যাপাচি এবং মাইসিকেল দুটো যখন গ্রিন মার্ক হবে, আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব। ফাইন, মিনিমাইজ করে দিলে আমাদের জ্যাম্পটা, আমাদের এই পুরো পিসিটা এখন একটা সার্ভার হয়ে গেছে। এটা একটা সার্ভার এবং এটাকে বলা হয় লোকাল সার্ভার। যখন আপনার এই জ্যাম্প রিলেটেড কাজটা শেষ হয়ে যাবে, তখন আপনি আবার এই এটাকে ক্লোজ করার জন্য এখান থেকে ডিরেক্ট ক্লোজ করা যাবে না, এখান থেকে কুইট করা যাবে না।
আপনাকে প্রথমে অ্যাপাসিটিকে আবার স্টপ করতে হবে, এই মাইসিকিউলটাকে স্টপ করতে হবে, দেন এখান থেকে কুইটে ক্লিক করতে হবে। কুইট করলে দেন আমাদের এটা ফরম্যাটে চলে গেছে, তাই না? এখানে কিন্তু আর কিছু নাই। এন্ড পরবর্তী সময় আবার যদি ওপেন করার দরকার হয় তাহলে আপনি এখান থেকে সার্চ বক্স থেকে ওপেন করে নিতে যাচ্ছেন। যদি আপনি ডেস্কটপে রাখেন ডাবল ক্লিক করে ওপেন করেন, আমি টুলবারে রেখেছি, এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড এগেইন আমি স্টার্ট করছি অ্যান্স অ্যাপাসি অ্যান্স মাইসিকিউল, দুটোকে আমি স্টার্ট করলাম অ্যান্ড দুটা গ্রিন মার্ক অ্যান্ড আমি মিনিমাইজ করে দিচ্ছি। তার মানে এখন আমার পিসিটা পুরোপুরি একটা সার্ভার বা যেটাকে লোকাল সার্ভার বলি। এই মুহূর্তে আমরা এটাকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আমরা যখনই আমাদের পিসিতে জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করব, তখনই আমাদের যে ড্রাইভে আমরা ইনস্টল করব, লাইক আমি আমার সি ড্রাইভে ইনস্টল করেছি, বেসিক্যালি আপনারাও সি ড্রাইভে করবেন। সি ড্রাইভে ইনস্টল করার পর এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে। অনেকের ফোল্ডারগুলো এরকমভাবে দেখাবে, যেমন আমি একটু বড় করে রেখেছি, আমারটা এইভাবে দেখাচ্ছে। সো এখানে এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে, এখানে এই ফোল্ডারটা জাস্ট ওপেন করতে হবে। ওপেন করার পরে এগুলো আপনারা যত কিছু দেখছেন সব হচ্ছে সার্ভার ফাইল। কি ফাইল? সার্ভার ফাইল। এখান থেকে কোনো ফাইল আমরা অনেক সময় ব্রাউজে ওই যে মনে করি যে এটা মনে হয় ভাইরাস মনে করে আমরা ডিলিট করে দিই, সেটা করা যাবে না। এখান থেকে কোনো সফটওয়্যার ডিলিট করা যাবে না, কোনো ফোল্ডার বা কোনো ফাইল ডিলিট করা যাবে না। আমরা এখানে আসার পরে জাস্ট আমরা এই জ্যাম্পে যাব, জাস্ট আমরা জ্যাম্প ফোল্ডারে যাব। এটা আপনারা যখন জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করবেন তখনই জ্যাম্প সফটওয়্যারটার ফোল্ডারটা ক্রিয়েট হবে। এই ফোল্ডারে প্রবেশ করার পরে এখানে আপনি দেখবেন এসটি ডক্স নামে একটা ফোল্ডার আছে। কি স্যার? এসটি ডক্স। কি বলে এরা, স্ক্রিন চলে গেছে। কেউ একজন স্ক্রিন শেয়ার দিছিল, কে একটু নামটা কি বলবেন? চলে গেছে। নামটা কি? আমি নামটা খেয়াল করতে পারি নাই, নামটা দেখা যাচ্ছে না। হাসান 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 নামে ছিল। জি স্যার, হাসান নামে। এমডি হাসান নাম, এমডি হাসান নাম। এরপরে যদি একটু মার্ক করিয়েন কেমন? আমি আসলে আপনাদেরকে অসম্মান করতে চাই না, আমরা একজনের জন্য আসলে এটা সবাই করে না। আমি যদি এখান থেকে পারমিশনটা অফ করে দিই, এটা আমরা গুগল মিটের প্রিমিয়াম ব্যবহার করছি, তা আমাদের সব পারমিশন এখানে আছে। আমি এখানে কোনো পারমিশন দেখেন অ্যাভেলেবল করি নাই। এই যে স্ক্রিন শেয়ার, চ্যাট মেসেজ, আমি চাইলে আপনাদের মেসেজ মাইক্রোফোন এমনিতে নিচ থেকে অফ করে রাখতে পারতাম, করি নাই। এটা আপনাদের সম্মান করছি আমি। কিন্তু কেউ আমার যদি মনে হয় ওটা করে রাখাই ভালো। হ্যাঁ, কেউ যদি ওটা করতে যান তাহলে এটা বেসিক্যালি আপনার সম্মানটা আপনি রাখতে পারেন নাই। করে দিছি, কিছু করার নাই। আমি চাইছিলাম এটা করব না, বাট এটা করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, সব অফ। আমি আবার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। প্রয়োজনে আমরা এখান থেকে আবারও এই পারমিশনগুলো কি করে দিব, অফ করে দিব, মানে পারমিশন দিয়ে দিব আবার, জাস্ট আমাদের সেশনটা চলে যায় কেমন। সেখান থেকে আমরা যেটা করব, এই মুহূর্তে যাচ্ছি, আমরা এই যে জ্যাম ফোল্ডারে গেলাম। এখানে আসার পরে অনেকগুলো ফোল্ডারের মাঝ থেকে শুধুমাত্র আমাদের এখান থেকে এসটি ডক্স নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে আমরা প্রবেশ করব। এসটি ডক্স থেকে ফোল্ডারে যাব। এখানে বেসিক্যালি এগুলো আমার বিভিন্ন প্রজেক্ট, এগুলো আমার প্রজেক্ট। আপনার হয়তো এতগুলো ফোল্ডার থাকবে না, আপনি যখন নতুন জ্যাম্প ইনস্টল করবেন তখন এতগুলো ফোল্ডার বেসিক্যালি থাকবে না। সো এখানে অনেক কম ফোল্ডার থাকবে, কারণ আপনি তো ফোল্ডার ক্রিয়েট করেন নাই। এখানে অল্প কয়েকটা 4-5টা ফোল্ডার থাকবে বা 3-4টা ফোল্ডার থাকবে, আর নিচের ফাইলগুলো থাকবে, এইটুকু। সো এখন আমি যদি একটা ফোল্ডার করি, লাইক আপনাদের নামে একটা ফোল্ডার করছি, যেটা আমি নাম দিব লাইক হচ্ছে লিজেন্ড ডাবল অফার। ঠিক আছে, এটা হচ্ছে 12। আমি লিজেন্ড ডাবল অফার কুল নামে দিচ্ছি, লাইক আপনারা সবাই কুল মানে ডেভেলপার। ঠিক আছে, আমাদের এটা লিজেন্ড ডেভেলপার কুল। এই যে লিজেন্ড ডেভেলপার কুল নামে একটা ফোল্ডার করলাম। তবে এখানে ফোল্ডার করার ক্ষেত্রে সাবধান, যে এখানে কোনো ধরনের ক্যাপিটাল লেটার দিয়ে ফোল্ডার করা যাবে না। বুঝতে পারছি, এটা চমৎকার একটা সমস্যা হচ্ছে। আমরা এখান থেকে জাস্ট মাইক্রোফোনটা একটু অফ করে দেই। আমার সাথে একজন রেসপন্স করিয়েন কেমন? রিয়াজ সাহেব, আপনি এখন মাইক্রোফোন অন করতে পারবেন। ওকে, রিয়াজ সাহেব, রিয়াজ রেজবি ক্লাসে নাই, ও বের করে দিতে হবে। জি আব্দুল্লাহ জুবাইর সাহেব, জাবের সরি, জাবের সাহেব একটু মাইক্রোফোনটা অন করেন, পারমিশনটা দেয়া আছে, মাইক্রোফোনটা অন করেন, টার্ন অন ইউর মাইক্রোফোন। আমার কথা কি শোনা যাচ্ছে? একজন একটু রেসপন্স করেন তো, এনিওয়ান, মাইক্রোফোনটা জাস্ট একটু অন করেন। শোনা যাচ্ছে, ফাইন, থ্যাংক ইউ।
ওকে, সো আমি এখান থেকে আবারও পারমিশন দিয়ে দিলাম আপনাদেরকে। ওকে, সো আমরা এখন যেটা করলাম আবার একটু বলে দেই, আমরা জাস্ট htdocs-এ যাব, এই এখান থেকে জ্যাম ফোল্ডার থেকে htdocs, এখানে আসার পর আপনি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এবং ফোল্ডার যে ক্রিয়েট করবেন সেটাতে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো নাম্বারও ব্যবহার করা যাবে না, বুঝতে পারছি? এখানে ধরেন উইদাউট স্পেস, যেমন আমি যেটা লিখেছি যেটা হচ্ছে কি নাম, একটু বড় করে দেখাই, এখানে যতগুলো ফোল্ডার আপনি দেখছেন সবগুলো স্মল লেটারে, সবগুলা স্মল লেটারে দেখা যাচ্ছে। আমি এখানের মধ্যে যে ফোল্ডারগুলো দিয়েছি, যেমন আমি এখানে যতগুলো ফাইল করেছি সবগুলো স্মল লেটার, যেমন আমি এইমাত্র যেটা করলাম যেটা হচ্ছে লিজেন্ড ডেভেলপার কুল নামে, আমি জাস্ট এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে চলে যাবে। এখানে আসার পরে যদি আমরা দেখি এখানে অনেকগুলো ফাইল আছে, বেসিক্যালি এটা আমার পূর্বের ফাইল করা ছিল, আমি এগুলোকে ডিলিট করে দিই। সো আমরা এই মুহূর্তে লোকালি আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। সো আমরা এই লিজেন্ড ডেভেলপার কুলের ভিতরে ইনস্টল করব। কিসের ভিতরে? লিজেন্ড ডেভেলপার কুল নামে এই ফোল্ডারের ভিতরে ইনস্টল করব। ফাইন, তার জন্য আমাকে চলে যেতে হবে গুগলের মধ্যে এবং লিখতে হবে wordpress.org, বা সিম্পল আমি ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করতে পারি ওয়ার্ডপ্রেস। আমি জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম, এখান থেকে প্রথমে wordpress.com একটা, আর একটা হচ্ছে wordpress.org, তাই না? আমরা যারা আছি আমরা কাজ করব wordpress.org-তে, wordpress.org-তে, আমরা কিন্তু .com-এ কাজ করব না। ওকে, আমরা এখান থেকে অফিসিয়ালি ওয়ার্ডপ্রেস থেকে কাজ করার জন্য wordpress.org-তে যাবে, এন্ড সিম্পল আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। wordpress.org-তে আসার পর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে, এবং এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে পারবো, অথবা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.3। এই 6.3টা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন। আমরা এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। এই যে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু করছে, সেটা ডাউনলোড দিতে একটু সময় লাগবে, কারণ এটা ফাইল সাইজ মোটামুটি খারাপ না, ভালোই ফাইল সাইজ আছে। সেটা ডাউনলোড হোক, আমরা ডাউনলোড হওয়ার পরে কাজ করছি। অথবা আমার এখানে ডাউনলোড করা আছে, আমি সেখান থেকেও নিয়ে আসতে পারি। জাস্ট আমি ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করি। এই যে আমার এখান থেকে এটার ভার্সনটা হচ্ছে 6.2.2। আমি যদি দেখি এটার ভার্সনটা 6.2.2। আমি এখান থেকে যদি যাই, আমার এখান থেকে ওয়ার্ডপ্রেস পূর্বের এটা প্রিভিয়াস ভার্সন 2.2, আর এখন যেটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে 6.3। বুঝতে পারছি? আমাদের এটা প্রায় ডাউনলোড হয়ে গেছে একদম শেষ প্রান্তে। আমাদের এটা শেষ হয়ে যাক, একটুখানি জাস্ট 2-5 সেকেন্ড আমরা সময় দিই। অ্যাজ ফাইন আমরা লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করে ফেললাম, এবং অলওয়েজ আমরা কাজ করব লেটেস্ট ভার্সন নিয়ে। ওকে, এন্ড দেন টাইম আমরা চলে যাব, এটা ডাউনলোড ফাইন, ইটস আ ক্লোজিং, ডান, অ্যাবসলিউটলি ডান, কাম অন, জাস্ট ইনিশিয়ালাইজেশন ফরম্যাটটা নিচ্ছে। আমরা এবার আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব, এন্ড লেটস গো প্রজেক্ট ফোল্ডার, এন্ড ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 6.3, তাই না? আমরা প্রথমত এই যে ফাইল যেটা আছে এটাকে আমরা এক্সট্রাক্ট করব, সিম্পল এক্সট্রাক্ট ফাইল। এবং এক্সট্রাক্ট কিভাবে করব স্যার? এক্সট্রাক্ট করার জন্য আপনার একটা জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য একটা সফটওয়্যার লাগবে। আমি সাজেস্ট করব উইন্ডার নামে একটা সফটওয়্যার আছে, কিরার উইনরার। এই উইন্ডার লিখে গুগল সার্চ করবেন, এখানে আসবেন, এই উইন্ডার win/win-rar.com এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে সিম্পল ডাউনলোড উইন্ডারে ক্লিক করলে এটা ডাউনলোড ফাইল চলে আসবে। জাস্ট আপনি যদি ডাউনলোড উইন্ডারে ক্লিক করেন, এখান থেকে ডাউনলোডে করলে এটা ডাউনলোড হয়ে যাবে। যে এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখছি, আপনি অনেক সময় হচ্ছে জিপ ফাইলকে আনজিপ করার জন্য ওই ফাইলটা খুঁজে নাও পেতে পারেন। কথা বুঝছি? আমি এটা জাস্ট লিঙ্কটাও দিয়ে দিলাম। অ্যান্ড দেন টাইম আমরা চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে। এখানে এসে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে, যখন আপনি উইন্ডোজ সফটওয়্যারটাকে ইনস্টল করবেন, জাস্ট এটাতে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল ক্লিক করে দিলাম, তখন আমাদের এই নামে আরও একটা ফোল্ডার তৈরি হবে। এখানেও তো আমরা দেখব এই নামে আরও একটা ফোল্ডার তৈরি হচ্ছে। জাস্ট এটা 100% হলে, প্রসেসটা যখন 100% হবে তখন আমরা এটা অটোমেটিক্যালি চলে যাবে। আমি এই যে ইন্টারফেসটা আমরা দেখছি এটা অটোমেটিক্যালি চলে যাবে। জাস্ট এটা 100% হইতে হবে, একটু ধৈর্য ধরবো। আমাদের কাছে ফার্স্ট ক্লাস একটু লং টাইম হচ্ছে, so 94, come on, 95, 96, 97, 98 and it's complete, right? And then time আমরা জাস্ট এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এটাতে যাব, and ওখানে ওয়ার্ডপ্রেস আছে। এই ওয়ার্ডপ্রেসে ঢোকার পরে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আপনি এভাবে করতে পারেন অথবা এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল এ চেপে দিয়ে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অ্যান্ড আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জ্যাম্পের ফোল্ডারে। জ্যাম্পের ভিতরে যে ফোল্ডারটা আমরা করেছিলাম সেটা লোকাল হোস্টের ভিতরে, আই মিন
জ্যাম্পের ভিতরে htdocs এর ভিতরে আমরা একটা ফোল্ডার করেছি, সেটার নাম হচ্ছে লিজেন্ড ডেভেলপার কুল নামে, তাই না? লিজেন্ড ডেভেলপার কুল। এবং এই ফোল্ডারে এসে আমরা ওই ফাইলগুলো যে কপি করছি এটাকে এখানে পেস্ট করে দিব। আমাদের পুরো ক্লাস রেকর্ড আপনারা পাবেন, সুতরাং যারা একদম বিগিনার আছেন একদম চিন্তিত হবেন না। আমরা এই বিষয়গুলো আপনি একটু দেখে দেখে হলেও প্র্যাকটিস করতে হবে। যদি আমরা নেক্সট ক্লাস থেকে লাইভ সার্ভারে আমরা কাজ করব, জাস্ট এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, কারণ এটা আপনার লাগবেই লাগবে। সো আমরা এটাকে জাস্ট দিয়ে দিলাম, আমরা এই ফোল্ডারে পেস্ট করে দিলাম। সো আমাদের এই যে এখানে ওয়ার্ডপ্রেসে সবগুলো ফাইল চলে আসলো, এটার পালা শেষ, আমাদের এটার কাজ এখন শেষ। সো আমরা এখান থেকে যে htdocs এর ভিতরে লিজেন্ড ডেভেলপার কুল অ্যান্স আমাদের এই ফাইল আসছে। এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের প্রথমত আমরা যদি লোকালি আমরা ওয়ার্ডপ্রেসটাকে রান করাতে চাই, যে প্রথমে আমাদের জ্যাম সফটওয়্যারের অ্যাপাচেও মাইসিকিউলটাকে স্টার্ট করবে। এখন অলরেডি আমরা স্টার্ট করে রাখছি, এটাকে মিনিমাইজ করে দিব। আমরা এখানে এই তীরে যদি ক্লিক করি তাহলে দেখবে এখানে এই জ্যামটা রান করা আছে, জ্যামটা রান করা আছে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি বা এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবে অ্যাপাচি গ্রিন মার্ক এবং মাইসিকিউল গ্রিন মার্ক। ওকে, তার মানে আমাদের এই পুরো পিসিটা এখন একটা সার্ভারে রূপান্তরিত আছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ব্রাউজারে যাব, এগুলোকে আমরা ক্লোজ করে দিই, এই দুইটা ট্যাব আমার দরকার নাই। এই প্লাসে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে লিখব লোকাল হোস্ট, একটু মনে রাখার চেষ্টা করেন, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম। আমরা কি নাম আমাদের প্রজেক্ট ফোল্ডারের নামটা দিয়েছি? লিজেন্ড ডেভেলপার কুল নামে, তাই না? এই লিজেন্ড ডেভেলপার কুলটাকে নামটা কপি করব, এই জন্য এই পুরো নামটা কপি করব। এখানে লোকাল হোস্ট স্ল্যাশ ওই পুরো নামটা দিয়ে আমরা এন্টার করে দিব, পুরো নাম দিয়ে এন্টার। এখন দেখেন আমাদের এটা কিন্তু লোকাল সার্ভারে যায় নাই। আমরা আবারও লিখছি লোকাল হোস্ট, আমাদের এটা যতক্ষণ এই গুগল সাইনটা থাকবে ততক্ষণ আমরা এন্টার করব না, আমরা স্ল্যাশ করব। দেখেন এখনো ওয়ার্ড সাইনটা আছে, আমাদের এখানে ইজ নট একটা সাইন দেখাবে। আমরা এখানের মধ্যে জাস্ট কি দিব? লোকাল হোস্ট স্ল্যাশ লিজেন্ড ডেভেলপার কুল। বাট আমরা যদি দেখি এই যে এখানের মধ্যে আমরা দেখি এখানের মধ্যে কি আসতেছে, আমাদের এখানে একটা ডাটাবেজ আমরা ক্রিয়েট করতে পারি। লাইক আমরা এখানে প্রথমত একটা ডাটাবেজ ক্রিয়েট করে নেই, লোকাল হোস্ট স্ল্যাশ আমরা লিখতে পারি লাইক পিএসপি মাই অ্যাডমিন। এন্ড আমরা যদি এখানে দেখি তাহলে দেখবে এটা ঠিক গুগলে চলে যাচ্ছে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন দিয়ে সার্চ করার পরে ডিরেক্ট গুগলে যাচ্ছে। তবে আমরা এটাকে একটু লোকালে আসার জন্য একটুখানি ধৈর্য ধরতে হবে। আমার মনে হয় এই ব্রাউজার নিয়ে আমরা কাজ না করাটা বেটার হবে, আমরা অন্য একটা ব্রাউজারে যাই। সামহাও এটা অনেক সময় ব্রাউজার ইস্যু করতে পারে, দ্যাটস আমি একটু ব্রাউজারটা চেঞ্জ করে নিলাম। আমি সিম্পল লিখছি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। যখন আপনার এই আইকনটা আসবে, এই আইকন, তাহলে আপনি বুঝবেন যে এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করছি। প্রথমেই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন আমরা এন্টার করছি, এটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য। সবচেয়ে বেটার হয় আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করবেন ওই প্রজেক্টের যে নাম দিবেন ওই নামে একটা কি করার জন্য ডাটাবেস ক্রিয়েট করা। এবং অলরেডি আপনি দেখেন এখানে লিজেন্ড ডেভেলপার কুল নামে একটা ডাটাবেস আমার ক্রিয়েট করা আছে, এখানে আমার একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে। সো আমরা আর ওই নামে ডাটাবেস ক্রিয়েট করতে পারবো না। সো আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করছি, আমার নাম করা এখানে নিউতে দিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। অ্যান্ড সেখানে ডাটাবেসের একটা নাম দিব, অবশ্যই নামটা আপনার মনে রাখতে হবে। লাইক আমি দিচ্ছি কুল, একটু অন্যভাবে দিই, লাইক হচ্ছে কুল লিজেন্ড। এই নামটা আমাদের মনে রাখতে হবে, কুল লিজেন্ড। আই মিন এখানের মধ্যে আপনি চাইলে আন্ডারস্কোর দিতে পারবেন, বাট কোনো স্পেস দেওয়া যাবে না। আপনি চাইলে আন্ডারস্কোর দিতে পারেন, বাট আমি আন্ডারস্কোর দিচ্ছি না, একসাথে লিখছি কুল লিজেন্ড। অলরাইট, আমি এটাকে একটু কপি করে রাখছি। অ্যান্ড কুল লিজেন্ডে আমি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করব, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেছে। যে কুল লিজেন্ড নামে একটা ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে, এটা ব্ল্যাঙ্ক আউটপুট, কিচ্ছু নাই এখানে। এখন আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে আমি লিখব লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম। আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম কি স্যার মনে আছে? মনে আছে? হোয়াট দিস স্যাল্ট, কথা বলতে পারে না নাকি? আমার সাথে একজন কথা বলতে হবে। ইয়েস ভাই। আমাদের সিনিয়র কারা আছে? একটু সিনিয়র ধরেন এখানে আব্দুল্লাহ আল মামুন সাহেব আছেন, আপনি কথা বলেন না কেন? আব্দুল্লাহ আল মামুন সাহেব, বের করে দিচ্ছি। This is too much is too video. স্যার আব্দুল্লাহ নোমান সাহেব একটু রেসপন্স করুন। স্যার আমাকে যদি বলেন তাহলে আমি রেসপন্স করতে পারি, কোনো সমস্যা হবে না। একটু রেসপন্স করেন। আমরা এখানে প্রথমে কি লিখলাম? লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের একটু প্রজেক্ট ফোল্ডার নেমটা দিতে হবে। আমাদের প্রজেক্ট ফোল্ডার নেমটা হচ্ছে লিজেন্ড ডেভেলপার কুল, তাই না? আমি কপি করলাম এবং এখানে এসে আমি পেস্ট করে নিচ্ছি, জাস্ট এন্টার।
লিজেন্ড ডেভেলপার কুল দিয়ে আমি জাস্ট এন্টার করে নিলাম। এন্টার করার পরে আমরা একটু দেখব আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল চাইবে, এবং এখানের মধ্যে আমাদের এই নামে অলরেডি পূর্বের একটা প্রজেক্ট করা আছে। সো আমাদের ওই প্রজেক্ট আমরা ইতিমধ্যে ডিলিট করে দিয়েছি। সো আমরা নতুন প্রজেক্টে নতুন ওয়ার্ডপ্রেস ফাইল নিয়েছি। যখনই আপনার এই পূর্বের ডাটাবেস ক্রিয়েট করবেন, যদি ঠিকঠাক ক্রিয়েট করেন অ্যান্ড এখানে আপনি লিজেন্ড ডেভেলপার দিয়ে যদি এন্টার করেন আপনার প্রজেক্ট, তাহলে এখানে আমাদের প্রথমে বলবো যে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন। সো আমাদের ল্যাঙ্গুয়েজটি ইংলিশ, সিলেক্ট অটোমেটিক থাকবে ডিফল্ট, আপনি জাস্ট কন্টিনিউতে করে দিবেন, ক্লিক। কন্টিনিউ করার পরে এখানে প্রথমে আপনাকে সাবধান করে দিচ্ছে, হে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, আপনাকে প্রথমে ওয়েলকাম করছে। অ্যান্ড বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো ফলোয়িং আইটেমস। আপনি শুরু করার পূর্বে 4টা বা 5টা বিষয় আপনার জানা উচিত। প্রথম হচ্ছে আপনার ডাটাবেজের নাম, আপনি কি দিয়েছেন সেটা আপনার মনে আছে তো, আপনার রিমাইন্ড করছে। আমরা অলরেডি নাম মনে আছে, যেটা হচ্ছে কুল লিজেন্ড, আমরা ডাটাবেজের নামটা দিয়েছিলাম, তাই না? কুল লিজেন্ড, এই যে, ঠিক কি না? আমার স্মরণ আছে। এখানে ডাটাবেজের ইউজার নেম সেটা আমরা দিব, অ্যান্ড ডাটাবেজ পাসওয়ার্ড এটাও দিব, তারপর ডাটাবেজ হোস্ট সেটা আমরা দিব, অ্যান্ড টেবল প্রিফিক্স সেটা আমরা বুঝিয়ে দিব। সো এখন আমি বুঝলাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। সো আমরা লেটস গোতে ক্লিক করে দিব। লেটস গো করার পরে এখানে মধ্যে আপনার ডাটাবেজের নেমটা দিতে হবে। সো ডাটাবেজের নেমটা আমরা এই মাত্রই করেছি। ডাটাবেজের নেমটা দিব হচ্ছে কুল, তাই না? মনে আছে? কুল লিজেন্ড। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে কুল লিজেন্ড দিয়েছি, দেখেন এই যে কুল লিজেন্ড, LEGEND, তাই না? LEGEND, ফাইন। এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না। আর মনে রাখবেন লোকাল সার্ভারে বা লোকাল হোস্টে ইউজার নেম অলওয়েজ রুট। এখানে আপনি আপনার মতো করে ইউজার নেম দিতে পারবেন না, অলওয়েজ রুট, ROT। অ্যান্ড পাসওয়ার্ডের মধ্যে আপনি বুদ্ধি করে কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। কি থাকবে? ব্ল্যাঙ্ক, আই মিন খালি থাকবে, কিছু দেওয়ার দরকার নেই। অ্যান্ড এখানে ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, টেবল প্রিফিক্স যেটা আছে সেটাই। আপনি চাইলে এখানে আপনার একটা ফিউ নাম্বার দিয়ে দিতে পারেন, লাইক 93। আমি আমার একটা ফেভারিট নাম্বার এখানে দিয়ে দিলাম। আপনি না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, তবে এটা না দেওয়াটা উত্তম, দরকার নাই এটা দেওয়ার, ঠিক আছে? আমি আবারও বলছি, এখানে আসলে ডাটাবেস নেম, আপনি যে ডাটাবেসটা পূর্বে ক্রিয়েট করেছেন সেই ডাটাবেসের নামটা এখান থেকে দিয়ে দিবেন, দেখে দেখে লিখে দিবেন। ইউজার নেম অবশ্যই রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবেন, অ্যান্ড ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, টেবল প্রিফিক্স যেটা আছে সেটা, যদি দিতে চান কোনো একটা নাম্বার দিতে পারেন। সব কিছু ঠিকঠাক, সিম্পল সাবমিটে ক্লিক করে দিবেন। অ্যান্স আপনার পূর্বের সকল স্টেপ যদি ঠিক থাকে, সকল স্টেপ যদি আপনি ঠিকভাবে করে থাকেন, তাহলে আপনার বলবে যে হ্যাঁ এবার ইনস্টল করো। সো সিম্পল ক্লিক রান দ্য ইনস্টলেশন, সিম্পল ক্লিক হিয়ার। আমরা জাস্ট রান দ্য ইনস্টলেশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাকে বলতে হে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আপনি এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের চলে আসছেন, ইনস্টলেশন প্রসেসে একদম ফাইনাল প্রক্রিয়াতে আসছেন। এখন আমরা যেটাতে করব সেটা হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল ইনফরমেশন দিব। সো অ্যাকচুয়ালি আমরা কীভাবে দিব? সো প্রথমে আমাদের সাইটে একটা টাইটেল লাগবে। আমাদের একটা টাইটেল দিচ্ছি লিজেন্ড ডেভেলপার। আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যদি মন থেকে চান আপনি হবেন আগামী দিনের কিংবদন্তি ডেভেলপার। কিংবদন্তি বুঝেন তো নাকি? সবাই বুঝি ইনশাআল্লাহ। আপনারাই হবেন কিংবদন্তি, আপনারাই হবেন আগামী দিনের সামনের মানুষের পথ চলার শক্তি, অনুপ্রেরণা হবেন আপনি। ওকে, আমরা এখানে লিজেন্ড ডেভেলপার জাস্ট টাইটেলটা দিলাম। অ্যান্ড ইউজার নেম, এখানে কিন্তু ইউজার নেম আপনাকে দিতে হবে। আমরা ওই প্রিভিয়াস যে ইউজার নেম দিয়েছি সেটা ব্ল্যাঙ্ক ছিল, রুট ছিল, আমরা এই ইউজার নেমটা আমরা আমাদের মতো করে দিব। সো আমি এখানে দিচ্ছি ডেমো, আমি যেটা টেস্টিং পারপাস দিচ্ছি দ্যাটস ওয়াই ডেমো। এখানে আমাদের পাসওয়ার্ড, সো এটা ডিফল্ট পাসওয়ার্ড আমরা কেটে দিচ্ছি, এখানে আমরা ডেমো দিচ্ছি, আই মিন ডেমো। বাট আমরা যখন এটা উইক পাসওয়ার্ড দিচ্ছি তখন আমাকে বলতেছি ভেরি উইক, মানে এটা খুব দুর্বল পাসওয়ার্ড হয়ে গেছে। আপনি কি জেনে শুনে দিয়েছে? সে বলতেছে হে ইউ উইল নিড দিস পাসওয়ার্ড টু লগ ইন, প্লিজ স্টোর দ্য সিকিউর লোকেশনস। বেসিক্যালি আপনি এটা এই যে ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটাকে আপনি আপনার একটা সিকিউরিটি বা সিকিউর একটা জায়গা আপনি রেখে দিতে পারেন, যেটাতে আপনার মনে থাকবে বা সেখান থেকে আপনি খুঁজে পাবেন বা সেটা সিকিউর থাকবে। আমি ঠিক আছে, এটা মনে থাকবে, ডেমো ফাইন। অ্যান্ড সেখানে কনফার্ম পাসওয়ার্ড, আপনি যে উইক পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনার কনফার্ম করতে হবে, আমি জাস্ট কনফার্ম করে দিব। এটাতে চেক দিয়ে দিতে হবে, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যান্ড যেহেতু আমরা লোকাল সার্ভারের কাজ করছি এখানে চেক দেয়া আর না দেয়া ঘুরে ফিরে লাউ অ্যান্ড কদু বুঝি তো, মানে একই কথা, দেয়া না দেয়া একই কথা। সো আমরা সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেবো, সিম্পল ক্লিক ইনস্টল ওয়ার্ডপ্রেস। আপনার সব কিছু ঠিকঠাক, আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে হেই সাকসেসফুলি আমরা ইনস্টল করেছি, অ্যান্ড ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। সিম্পল আমরা লগ ইন করবো। এবার লগ ইন করতে গেলে আমরা এই মাত্র যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আমাদের দিতে হবে। সো সিম্পল আমরা দিয়েছিলাম ডেমো অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছি ডেমো, তাই না? এই যে দেখেন ডেমো। এবার আমরা এটা যদি মনে রাখতে চাই যে আমরা পরবর্তী সময় যদি আবার লগ ইন করতে চাই তাহলে আমরা এটা মনে রাখার জন্য এটাতে চেক দিয়ে রাখতে পারি। সো আমি চাই না, আমি এটা টেম্পোরারি করবো, দ্যাটস আমি দিচ্ছি না, অ্যান্ড সিম্পল লগ ইনে ক্লিক করে দিচ্ছি। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে আসার পরে আমাকে বলবে হেই আমাদের ওয়েবসাইটটা আমাদের দেখাই দিও। সো কনগ্রাচুলেশন, দিস ইজ দ্য কল ওয়ার্ডপ্রেস
ড্যাশবোর্ড। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সাকসেসফুলি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি এবং এটা আপনি কিন্তু আমরা এখন যে প্রসেস দেখলাম এটা কিন্তু আপনার নেটওয়ার্ক অফ মানে ইন্টারনেট কানেকশন অফ থাকলেও আপনি করতে পারবেন, কারণ এই কাজটা আপনি একটা সার্ভারে কাজ করছেন, সেটা হচ্ছে আপনার জ্যাম সার্ভার। কি সার্ভার? জ্যাম সার্ভার। কথা বোঝা যাচ্ছে? এই যে দেখেন আমি এখানে জ্যাম সার্ভারের কাজ করছি, আমি এখানে রাইট বাটন ক্লিক করলে অ্যাপাচি মাইসিকিউলটা স্টার্ট করা আছে, তাই না? সো এই যে জ্যাম সার্ভারের কাজ করছি, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের টাইটেলে দেখি লিজেন্ড ডেভেলপার, এখান থেকে সাইট ভিজিটে ক্লিক করব। এখন আমরা দেখবো আমাদের ওয়েবসাইটের টাইটেলটা হচ্ছে লিজেন্ড ডেভেলপার নাম দিয়েছে এবং এইটা এখানে মধ্যে আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে। সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান। সো আমরা এখানে জাস্ট এতটুকু পর্যায়ে আমরা চলে আসলাম, একদম সিম্পল প্রসেস। বেসিক্যালি আমাদের এখানে একদম বিগিনার যারা আছেন প্লিজ কোনো কনফিউশনের কিচ্ছু নাই। এখান থেকে আমরা জাস্ট এগুলোকে আনচেক দিয়ে দিব, কারণ এগুলো আমি রাখবো না, এগুলো জাস্ট তুলে দিচ্ছি। ওকে, এটা ফ্রেশ করে নিলাম, ফাইন। আপনি যদি আবার ফিরিয়ে আনতে চান স্ক্রিন অপশন থেকে আবারও চেক বক্সে চেক দিয়ে দিয়ে নিয়ে আসতে পারেন। সো আমি আসলে চাই না এটা, কারণ এটা ফ্রেশ করে আমি কাজ করতে কমফোর্ট ফিল করি। আমাদের এখানে উপরে যেটা আপনি দেখছেন উপরে ব্ল্যাক অপশনে, এটাকে বলা হয় টপ বার। বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ড্যাশবোর্ডের মেনু বার। ড্যাশবোর্ডের মেনু বার মনে থাকবে, ড্যাশবোর্ডের মেনু বার। একদম ডান পাশে আমাদের এটা হচ্ছে পার্ট অফ ইউজার অপশন। এখানের মধ্যে আমি যে ইউজার নেম দিচ্ছি সেটা হচ্ছে ডেমো। আমি যদি এখানে অন্য কোনো নাম দিতাম তাহলে আমার সেই নামটা এখানে থাকতো। আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে যদি আমার কোনো ছবি থাকতো তাহলে আমার এখানে ছবিটা শো করতো, যেহেতু আমার ছবি নেই সো এখানে ছবিটাও শো করছে না। আমাদের বাম পাশে যেটা আছে এই যে উপরে যেটা টাইটেল, এটা বেসিক্যালি আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইটে যেতে পারি। ওয়ার্ডপ্রেস.org ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ডকুমেন্টেশনের জন্য আমরা যেতে পারি, ওয়ার্ডপ্রেস ফিডব্যাক বা সাপোর্টের জন্য আমরা যেতে পারি। যেমন এখানের মধ্যে গিট এনভিটিস মানে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস মিন্স ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা জানতে পারি। আমি আপাতত সেখানে যাচ্ছি না। যেমন এখানের মধ্যে যদি আপনি দেখেন লিজেন্ড ডেভেলপার, এটা হচ্ছে আমাদের টাইটেল, সো এই টাইটেলটা এখানে শো করবে এবং এটা এখানেও দেখছেন। ওকে, সো এবার আমরা যদি এখান থেকে কোনো একটা থিম পরিবর্তন করতে চাই, আমি আপাতত এই বিষয়গুলো আজকে ডিসক্রাইব করব না, এগুলো আমরা নেক্সট ক্লাসে পরিবর্তন করব বা ডিসক্রাইব করব, কারণ আজকে তাহলে একটু বেশি হয়ে যাবে আপনাদের। আমি জাস্ট একটা থিম চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট আমি অ্যাপিয়ারেন্স থেকে আমাদের থিম চেঞ্জ করতে হবে। জাস্ট আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। এই মুহূর্তে যদি আমরা আউটপুটের দিকে, আউটপুটে এরকম জাস্ট এখন আমাদের যে থিমগুলো আছে সেটা হচ্ছে এরকম, বাট আমরা যেহেতু ফ্রিডম দ্যাটস 2022 নামে একটা থিম আছে, এটা ফ্রি থিম, আমরা এটাকে জাস্ট অ্যাক্টিভেট করব। ডিফল্ট ইনস্টল করা থাকে, এটা আমরা অ্যাক্টিভেট করে ফেলব। এখন আমরা এটা যদি আউটপুট দেখি তাহলে আমরা দেখব এখানে একটা পাখি চলে আসছে, কনগ্রেচুলেশনস। সো এটা বেসিক্যালি এটা থিমের আউটপুট হচ্ছে, এটা ফ্রিডম মিন্স স্বাধীন, আর পাখিটা সবসময় স্বাধীন থাকে। সো আমরা এই থিমটা জাস্ট এতটুকু পর্যন্ত আমরা আমাদের আজকের সেশনটা ক্লোজ করবো। জাস্ট আমরা এখান থেকে থিমটা চেঞ্জ করলাম। কীভাবে থিমস করলাম আশা করি আমরা বুঝতে পারছি, এবং আমরা আউটপুটে আমরা এটা এনে আমরা যদি আউটপুটে আনতে পারি তার মানে আপনি প্রপার ওয়েতে আজকের সেশনটা বুঝতে পেরেছেন, একদম কমপ্লিট কনসেপ্টটা আপনি পেরেছেন। আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লোকালি, কেউ আমাদের আজকে লোকাল সার্ভারের কাজ মানে লোকাল সার্ভারে অ্যাসাইনমেন্ট দিতে হবে। যদি কেউ কোনো ধরনের লোকাল সার্ভার বেজে লাইভ সার্ভার আউটপুট দেন আপনার অ্যাসাইনমেন্ট কাউন্ট হবে না। এবং একটু বিষয়েও আপনাদেরকে বলে রাখছি, আমাদের এখান থেকে যারা সার্টিফাইড হবেন আপনাদের 10টা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং 10টা ক্লাসেরই অ্যাসাইনমেন্ট থাকতে হবে। একটা ক্লাস যদি আপনার অ্যাসাইনমেন্ট বা অ্যাটেন্ডেন্স মিস হয় আপনি আমাদের এই কোর্সে সার্টিফাইড হবেন, আপনি সার্টিফিকেট পাবেন না। এক কথা যেটা, ওয়ান সিঙ্গেল ক্লাস যদি আপনার মিস হয় আপনি সার্টিফাইড হবেন না, আপনি যেই হন। বুঝতে পারছি নিশ্চয়ই। আশা করছি আমরা এই পুরো সেশনটা বুঝতে পারছি এবং এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত আনতে পারবো। আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে জাস্ট এইটার অ্যাসাইনমেন্ট। আপনি জাস্ট এখানে এসে একটা স্ক্রিনশট নেবেন, এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন, আপনি এই যে এতটুকু কাজ করতে পেরেছেন স্ক্রিনশটটা নিয়ে জাস্ট এটা ডাউনলোড করে ফেলবেন। কীভাবে এই একটা কম্পিউটার স্ক্রিনশট ডাউনলোড নেয় সেটা আমাদের একটা গুগল মিটে বা আমাদের গুগল ক্রোমের একটা স্ক্রিন শুটার আছে, যেটা নাম হচ্ছে গো ফুল পেজ নামে একটা এক্সটেনশন আছে। আমরা যদি এখান থেকে গুগলে সার্চ করি গো ফুল পেজ নামে একটা এক্সটেনশন থাকবে, এই যে আমাদের এই এক্সটেনশনটা আমরা জাস্ট এটাকে অ্যাড টু ক্রোম করব। সো আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, আমার এখানে রিমুভ বলবে, বাট আপনারা যখন করতে যাবেন তখন অ্যাড টু ক্রোম করলে আমাদের এটা এখানে চলে আসবে। আমি জাস্ট এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেই, আপনারা জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য এটা আপনাদের দরকার হবে। বুঝতে পেরেছি, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম, জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের ব্রাউজারে এটাকে কি করে দিবেন, অ্যানেবল করে দিবেন। ঠিক আছে, এন্ড পরবর্তীতে আপনি এই যে মানে এক্সটেনশন হাতুড়ি আছে বা এক্সটেনশন আইকন যেটা, এটাতে ক্লিক করলে এখান থেকে জাস্ট এটা অনেক সময় কি থাকবে মানে পিন করা থাকবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করলে সেই পিনটা চলে যাবে। যেমন আমি এখান থেকে ইমেল এক্সট্রাক্টর এটা আমার দরকার নেই এই মুহূর্তে, আমার এটা প্রয়োজন আমি নিয়ে আসি, আমি এটাকে আনপিন করে দিচ্ছি। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি জাস্ট পিন করে নিয়ে আসবেন।
যারা আমি এখান থেকে গো ফুল পেজ স্ক্রিনশটটাকে এই যে পিন করে রেখেছি, আপনার একটা ডিফল্ট আনপিন থাকবে, আপনি জাস্ট এখান থেকে এই এক্সটেনশন হাতুড়িতে ক্লিক করে নিয়ে আসতে হবে। আশা করছি আমরা পারবো। যখন আপনি নিয়ে আসবেন তখনই আপনি যেটা স্ক্রিনশট নিতে চান জাস্ট এতে ক্লিক করবেন, এই যে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে সে এক্সটেনশনটা দিয়ে স্ক্রিনশটটা নেবে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে সেটা পিএনজিতে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট এটাকে আমাদের সাব অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিতে হবে। আমাদের এতটুকুই হচ্ছে অ্যাসাইনমেন্ট, আপনি জাস্ট এতটুকু যদি করতে পারেন ইটস এনাফ। আজকে সেশনের জন্য এটাই যথেষ্ট। নেক্সট সেশন থেকে আমরা একটু মাস্টার সেশন করব একটু ফাস্ট করে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে একটু প্রশ্নতে যাই, যদি কারো এই সময় যদি কোনো প্রশ্ন থাকে। আশা করছি প্রশ্ন থাকবে না। হ্যাঁ, প্রশ্ন আছে কিনা ইনকুয়ারি যদি একটু থাকে আর কি, তারপর একটু নেই। জি, একজনের প্রশ্ন আছে। জি, তাবাবুল হাসান সাহেব, সো এনি কোয়েরি? ওয়ালাইকুম স্যার। সেশন রিলেটেড কোশ্চেন। জি জি স্যার, আমি বলতেছিলাম যে আমার হচ্ছে মানে আমি তো স্টুডেন্ট, আমার তো পিসি নাই এখন, আমার পিসি কি না বের থাকলে, করে দেবেন নাকি? পিসি না থাকলে আপনি ক্লাস কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? আপনার জি যদি আমি এটার প্রতি ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি প্রশ্ন না, প্লিজ আমাদের সেশন কোশ্চেনের কথা বলছি, আমি আপনার কাছে পড়ে যাব। থ্যাংক ইউ। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস ওকে। রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।